আল্লাহ নবী আমার ফজরের নামাজটা আগে পড়ালেন মসজিদে নামাবিতে ফজরের নামাজটা নবী আমার পড়িয়ে দিলেন নামাজটা পড়াবার পরে নবী আমার ডাক দিলেন ও বাবা সাহাবাই কেরামেরা কেউ চলে যাওনি বাবা কাতারে বসে যাও বাবা আমি রাসূলুল্লাহকে জরুরি কথা বলবো আল্লাহ নবী সাহাবারা কাতারে বসে গেলেন আল্লাহর মসজিদ নববীর মিম্বরে দাঁড়িয়ে গিয়ে নবী আমার ডাক দেয় ও বাবা সাহাবাই কেরামেরা কাতারে বসে যাও আল্লাহর শরীয়তের কথা বলে কুরআনের কথা বলে ওয়াহদানিয়াতের কথা বলে একত্ববাদের কথা বলে দেখতে পাওয়া যায় আল্লাহর কথা বলতে বলতে নবী আমার চুপ করে গেলেন নবী আমার মুখটা বন্ধ করলেন নবী আমার চুপ করে গেলেন নবী আমার ভালো করে শুনতে লেগেছে আল্লাহ নবী শুনতে পায় একটা কোন একটা গুনগুন আওয়াজ নবী আমার ডাক দিলেন ও সাহাবায়ে কেরামেরা একটা কিসের গুনগুন আওয়াজ হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এটা কান্নার আওয়াজ এটা কান্নার আওয়াজ নবী আমার ডাক দিলেন এ ওমর যাও চলে যাও কে কাঁদছে দেখে আসো ওমর ফারুক হুজুর আমার এক পা দু পা করে মসজিদের বাইরের দিকে এলেন মসজিদ নবী বাইরের দিকে এসে দেখে একজন সাহাবা মাথাটা হ্যাক করে গুনগুন করে কাঁদতে লাগে এই দৃশ্য দেখার পরে তোমার ফারুক হুজুর আমার এক পা দু পা করে আল্লাহর সামনে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি নিজে চোখে দেখে গেলাম আপনার একটা সাহাবা মাথাটা হ্যাক করে গুনগুন করে কাঁদে নবী আমার ডাক দিলেন এ ওমর ওটা আমার কোন সাহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওটা আমি খেয়াল করিনি যাও দেখে আসো ওমর বাবা ছুটে গিয়ে দেখছে বাবা তুমি মাথাটা তোলো ওটা মাথা তুলে দেখতে লেগেছে ওমর বাবা দেখতে লাগে ওটা অন্য কেউ নয় রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবা হযরতে সাওবান হুজুর আরো জোরে হবে না এই মাথা হ্যাঁ চোখ থেকে পানি বেরিয়ে দানি মোবারক থেকে আস্তে আস্তে ভিজে গেছে লাল ওমর ভাই দৃশ্য দেখার পরে দেরি না করে এক পা রাসূলুল্লাহ দরবারে হাজির হয় মজলিসে হাজির সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি দেখে না হুজুর ওটা অন্য কেউ নয় ওটা আপনার মুহাব্বতের সাহাবা আপনার ভালোবাসার সাহাবা আপনার মুহাব্বতের সাহাবা আপনার সাওবান ডাকো ছুটতে গিয়ে বলো সাওবান রাসূলুল্লাহ আপনাকে ডাক কে ডেকেছে যদি বলেন আমার নবী ডেকেছে এখানে হাজী সাহেব কেউ আছে কই আছে কেউ হাত তোলেন একটা আর করে ফরজ না উমরা দুটো ওরে বাবা তিনটে বাবা হাত না চারটে ওরে বাবা তাহলে আরো আছে হ্যাঁ উমরা না ফরজ আল্লাহ বলছে আমি ডাকি সে আমার কাবায় হাজির হয় আর রাসূলুল্লাহ বলে যাকে আমি ডাকি সে আমার মদিনা শরীফে হাজির হয় আরো জোরে হবে না যতক্ষণ কাবা শরীফে থাকলো কার মেহমান হলো আল্লাহর মেহমান হলো ওখান থেকে মদিনা শরীফ যখন গেল জোরে বলে রাসূলুল্লাহর মেহমান কি ভাবছেন কি বাবাজি আমি যুবকগুলোকে বলবো আমার জওয়ান ভাইগুলোকে কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে একবার জওয়ান বয়সে কি বয়সে জোরে বলে জওয়ান বয়সে কাবা শরীফে আসে বুড়ো বয়সে যেও হাই সাহেব আসছে হাই সাহেব আমি তো বুড়ো মানুষ কি বলছো ভাই হ্যাঁ আমি আবার বলছি বুড়ো বয়সে যেমনি জওয়ান বয়স 14 সালে কি আপনার বয়স 22 ছিল 22 ছিল 14 সালে তো আপনার বয়স 65 ছিল হ্যাঁ যে
তাহলে বললেন ভাইজান বুড়ো বয়সে গেলে কি হজ হবে না? হজ হবে না, মজা পাবে না। কি বললাম? জোরে বলে মজা পাবে। জওয়ান বয়সে গেলে মজা আলাদা। হ্যাঁ, কাবা শরীফ তওয়াফ করবে, সাফা মারওয়া সহি করবে, হাজা আসে তোমাদের কাবার গিরাব জড়িয়ে কাঁদবে, কাবার গিরাবে চুকাবে, কাবা শরীফ জড়িয়ে দিবে হাতিমে। আমার কথা বোঝা যাচ্ছে না? যায় ভেতরে নামাজ পড়বে। আর বুড়ো বয়স হলে আপনি যখন হজে চুমা দিতে যাবেন, একটা মারবে না, আপনার চুমু বার করে ফেলবে। হাই সাহেব চুমা দেওয়া হয়েছে, দেখছেন বলছে পারি। আমিও যাই প্রতি বছর, আমি একবার চুমা দিতে পেরেছি। কবার? অনেকবারই গেছি, আল্লাহ অনেকবারই গেছি। আমি একবার চুমা দিতে পেরেছি, আমি চেষ্টাও করি। আর কথা বুঝতে পারছেন না? আমি চেষ্টাও করি। যেমন ভাই কেন চুমো দিয়াটা সুন্নাত, চুমো দিয়াটা। আর ওই যে লোক এলে ওকে ব্যথা দেবে, এটা হচ্ছে হকুম নাস। কথা বোঝা যাচ্ছে না? এখানে অনেক বড় আলোচনা আছে। চুমা দেওয়ার আলাদা রাস্তা আছে না? বিসমিল্লাহ, কথা বুঝতে পারছেন? হাত দিয়ে কথা বোঝা যাচ্ছে কি বলছি? যে আল্লাহ কবুল করে। আহা জওয়ান হয়ে একবার চাও কাবা শরীফ। যখন তুমি কাবা শরীফ দেখবে, কাবা শরীফ দেখার সঙ্গে সঙ্গে তোমার মনে হবে না 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 না, আমি কাবা দেখছি না, আমি কাবা দেখছি না, আমি তাকিয়ে তাকিয়ে স্বয়ং আমার আল্লাহ পাককে দেখতে লেগেছি। আল্লাহ তো বলেছে এই ঘরটা আমার ঘর, এই ঘরে আমি আল্লাহ থাকি। জোরে বলে, জোরে বলে, এই ঘরে আমি আল্লাহ থাকি। গোটা পৃথিবীর মানুষ এই ঘরে যে যা নিয়েতে এসেছে, আমি আল্লাহ তার নিয়তটা কবুল করি। জোরে হবে না? ওই কাবা থেকে 472 কিলোমিটার রাস্তা, মদিনাওয়ালার দরবার, রহমতুল্লাহর দরবার, জান্নাতুল্লাহর দরবার, মদিনাওয়ালার দরবার, রহমতুল্লাহর দরবার, আল্লাহর রওজা মুবারক দেখার সঙ্গে সঙ্গে তোমার মনে হবে না 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 না, আমি সবুজ গম্বুজ দেখছি না, আমি তাকিয়ে তাকিয়ে স্বয়ং আমার রাসূলুল্লাহর নূরের চাঁদ মুখটাকে নিজে চোখে দেখতে লেগেছি। আরো জোরে হবে না? ভাবছি এখানে যারা আছেন দেখবেন রাসূলুল্লাহ যে সবুজ গম্বুজ কি কালার? জোরে বলুন। সবুজ কালার। হ্যাঁ কিনা কথা বলেন? এই গম্বুজের মাথার দিকে মিনার যেটা শুরু হচ্ছে, মিনারটা পুরাটাই দেখবেন, ওই পুরাটায় একটা ছোট্ট জানালা আছে না? কথা বলে আছে না? আছে তো। জানলাটা কিসের জন্য? আর ওদিকে যাওয়া যাবে না, 1 ঘন্টা লাগবে। আল্লাহ 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 আল্লাহ, রাসূলের দরবার দেখলে পাগলা হয়ে যাবে। যা দেখেছে তারা যা দেখেছে পাগল হয়ে এই আমকে তাকাবে, কখন 2-3 ঘন্টা কেটে যাবে আপনি বুঝতেই পারবেন। জোরে হবে না? সুবহানাল্লাহ। কাবার দিকে একবার তাকাবেন, কখন 2-3 ঘন্টা কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। জোরে হবে না? কারণ যখন আপনি কাবা শরীফের দিকে তাকাবেন, যখন মদিনা শরীফ তাকাবেন, তাকাবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আপনার উপরে 41টা রহমত আমার আল্লাহ বর্ষণ শুরু করে দেয়। জোরে হবে না? মদিনা শরীফ সম্মান আছে না? জোরে বলে আছে না? যে নামাজটা আপনি বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক রাকাত করবেন, এক রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে এক রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে জামাতে পড়বেন, জামাতে পড়বেন, এক রাকাত করবেন, এক রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 27 রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা প্যালেস্টাইনের জমি, জেরুজালেম শহর, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস, আল আকসা মসজিদে গিয়ে এক
রেখাত করবে, এক রেখাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 25,000 রেখাতের সওয়াব দেবে। আবার ওই নামাজটা রাসূলুল্লাহ দরবার মসজিদে নববীতে গিয়ে এক রেখাত করবেন, এক রেখাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 50,000 রেখাতের সওয়াব দেবে। আবার ওই নামাজটা আল্লাহর কাবায় গিয়ে পড়বেন, এক রেখাত করবে, আমার আল্লাহ এক রেখাতে ওসিলায় আমলনামাতে 1 লক্ষ রেখাতে সওয়াব আল্লাহ দিয়ে দেবে। আরো জোরে হবে না? এটাও নামাজ, এটাও নামাজ, ওটাও নামাজ। তফাৎ আছে না? কথা বলে তফাৎ আছে না? এটাও দাঁড়িয়ে মিস্টার মোদির মুখেও দাঁড়িয়ে তফাৎ আছে না? খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? বলছে যে ওই দাঁড়ি থাকলে ঈমান না হয়। নাম তো একদম ফেরেশতা, আমাদের আল্লাহর ওলিদের নামে না, কাজ দেখলে কাফেরের থেকেও খারাপ। কথা বুঝতে পারেন কি বলছি? নাম বিরাট নাম। যে তাই আমার আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাশারে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব নেব। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ নামাজ দেখে বিচার করব না, রোজা দেখে বিচার করব না, মাওলানা দেখে বিচার করব না, ইমাম দেখে বিচার করব না, বেটা দেখে বিচার করব না। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ কিয়ামতে বিচার করব অন্তরটাকে দেখে, যার অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না, আমি আল্লাহ তাদেরকে আগে আগে জান্নাতি বানিয়ে দেব। আরো জোরে হবে না? বিচার কিয়ামতে কি দেখতে হবে? জোরে বলেন। এটা এটা নয়। দাঁড়ি চাচা লোকের নামাজ হবে না? কথা বলেন এখন রে বাবা, হবে না? হবে। খালি মাথায় নামাজ হবে না? হবে। জোরে বলেন। হজ হজ খালি মাথায় না টুপি মাথায়? জোরে বলেন। খালি মাথায়। টুপি মাথায় হজ করলে হজ হবে না? হবে। হ্যাঁ, যদি আমি টুপি মাথায় হজ করি হজ হবে না? অত সহজ নয় বা, অত সহজ নয় আব্বাজি। হ্যাঁ, পুকুরের পানি, কলের পানি, সাবমার্সের পানি, কুয়ার পানি, এটাও পানি, আবে জাম পানিটাও। জোরে বলেন। আবে জাম বসে খেতে হয় না, দাঁড়িয়ে খেতে হয়? দাঁড়িয়ে খেতে হয়। আর এমনি পানি বসে বসে খেতে, দাঁড়িয়ে খেলে আদবের খেলাফ, আর ওটা বসে খেলে আদবের খেলাফ। কথা বোঝা যাচ্ছে না? যায়নি? নাম দেখলে হবে, নাম রেখে দিয়ে যাও, ও নাম রেখে দিয়ে যাও, দেখতে পেলে না? আর 3 ক্লাস করলে 2 ক্লাস করলে মাওলানা হয়ে যেত। কথা বুঝতে পারছেন না? আর 2 ক্লাস করলে, জোরে বলো জোরে বলো, মাওলানা হয়ে যেত। আর তার 3 দিন পরে দেখি পুজোর প্যান্ডেলে গিয়ে ফিতে কাটছে মাওলানা, গলায় ঢোল নিয়ে, আর কথা বসে তিলক দিচ্ছে মাওলানা। সমাজটাকে শেষ করে ফেললো আমার বাপেরা, আমার যুবকগুলো, আমার ভাইগুলোকে এর চোখে দেখো, ঈমান আমল শেষ করে ফেলবে। এখন আমাদের ঈমানের প্রতি আঘাত আসছে, জানেন তো? এক কথা বলে গেল, ঈমানের প্রতি এতদিন আমাদের দাড়ি ধরে টানছিল, আমাদের পাঞ্জাবি ধরে টানছিল, আমাদের টুপি ধরে টেনেছে, আমাদের মসজিদ ধরে টেনেছে, আমাদের মাদ্রাসা ধরে টেনেছে, আমাদের কবরস্থান ধরে টেনেছে। এবার আমাদের ঈমান ধরে, ঈমান ধরে টানছে। যদি বলেন হয় জানেন কেন? এসো, রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে বললেন না নাউজুবিল্লাহ? চিল্লে বলতে পারলে না?
জোরে হবে না? চাচা কোরআন ধ্বংস হবে? ও চাচা, আব্বা, কোরআন শরীফ ধ্বংস হবে? একবার হ্যাঁ বল। যে বলছি কোরআন শরীফ ধ্বংস হবে, একবার হ্যাঁ বলো না, বলো হ্যাঁ বলো। এক্ষুনি কাফের হবে, মরে গেলে জানাজার নামাজ তোমার জন্য হারাম হবে, যে বেটা জেনে বলবে তার বিবি তালাক হবে, মুসলমানের কবর ও লাশ দাফন দিয়া হারাম চলবে না। হ্যাঁ, রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে কথা? কেন বলতো মনে আছে না রে? মনে আছে চাচা? যাও, চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা একই পাপ, ওই চোরকে সাপোর্ট করা জোরে বলো একই পাপ। যাও ঘুরগে যাও চাচা, যাও ঘুরবে, এই ছেলেগুলো যা ঘুরগে যা, যা ইসাক সিদ্দিকী বয়ে গেছে রে, বয়ে গেছে। হুজুর বলছেন কেন? আমি বলছি আমার জ্বালাই বলছি, যদি কিয়ামতে আমার আবু বকর দাদা হুজুর ধরে, তুই আমার ওই কলমের গাছগুলো বলেছিলিস, হুজুর বলিনি, যা বেরো আমার সামনে থেকে, যা বেরিয়ে যা আমার সামনে, আমার কাঁটায় ঢুকবি না। এই ভয়ে বলছি, হুজুর বলেছি, ওরা শুনে না হুজুর, আমি কি করব? এই জানের জ্বালায়, এই ভয়। আমার কথা বোঝা যাচ্ছে না? যাই না, যাও, যাও না, যাও, হই 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 হই, ঈমান ধরে টান, আমাদের ঈমানে আঘাত আসছে। ঈমান একদিন টুপি ধরে টেনেছে, পাঞ্জাবি ধরে টেনেছে, দাড়ি ধরে টেনেছে, আমাদের মসজিদ ধরে টেনেছে, আমাদের মাদ্রাসা ধরে টেনেছে, এবার আমাদের ঈমান ধরে টানছে। এর জবাব দিবার দরকার আছে না না? জোরে বলা আছে না না? দেখতে পাও কি চলছে? হই 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 হচ্ছে। বাবাজি, বাবাজি, শুকিয়ে মরে যা, শুকিয়ে মরে যা। হারামে মুখ দিস, বাঘ শুকিয়ে মরে যাবে, খাসে মুখ জোরে বলো দেবে না। সিংহ শুকিয়ে মরে যাবে, জীবনে মরা জোরে বলো মরা খাবে। একটু ভালো করে দেখেন কি চলছে। শেষ হয়ে গেল আমাদের ঈমান আমলগুলোকে, প্ল্যান চলছে শেষ করা। আর সাধারণ মুসলমান, নিরীহ মুসলমান, যে যেমন পাচ্ছে সে তেমন ব্যবহার করে নিচ্ছে, যে যেমন পাচ্ছে সে তেমন ব্যবহার করে নিচ্ছে। ওরা যদি ওদের পুকুরে বাঁধ দেয়, আমরা আমাদের পুকুরে বাঁধ দিবার দরকার আছে না নাই? জোরে বলো আছে না নাই? ওরা ওদের পুকুরে বাঁধ দিচ্ছে, আমরা আমাদের পুকুরে বাঁধ দেব। আমরা চাইব আমাদের পুকুরে মাছ কারো পুকুরে না যাক, আর অন্য কারো মাছ জোরে বলো আমাদের পুকুরে না আসে। আল্লাহ আমাদের কবুল কর। ভাই এসেছে, আল্লাহ নবীকে উতবা উতাইবা সাইবা আবু লাহাব আবু জেহেল বাহিনী প্ল্যান করে সব করে জোর করে আমার রাসূলুল্লাহকে সিহাবে আবু তালেব 3 বছর গৃহবন্দী করে রেখেছিলেন। আল্লাহ নবী গৃহবন্দী ছিল, নবীর কাছে কেউ যেত না, কাউকে নবীর কাছে যেতে দেওয়া হতো না, নবী পাক কারো কাছে যেতে পারতেন না। আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে আল্লাহ পাকের কাছে কাঁদতেন, আই রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি কার কাছে কালেমার দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব? আই রব্বুল আলামিন আল্লাহ, আমি কারো কাছে যেতে পারছি না, কেউ আমার কাছে আসতে পারছে না, কাউকে আমার
কাছে আসতে দেয় না। আয় রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, আমি কার কাছে কালেমা দাওয়াত দেব? আল্লাহ নবী আমার গৃহবন্দী অবস্থায় সারা রাত ধরে 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 আল্লাহ পাকের কাছে কাঁদতে, আল্লাহ পাককে বলতেন, আল্লাহকে সিজদা দিতেন, আল্লাহ পাকের কাছে বলতেন, আয় রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও। আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি ঘরের ভিতরে বসে বসে, এই জায়গায় বসে বসে আপনি কলেমার দাওয়াত দেবেন, কুরআনের দাওয়াত দেবেন, ইসলামের দাওয়াত দেবেন, ঈমানের দাওয়াত দেবেন। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি ঘরের ভিতরে বলবেন, আর আমি আল্লাহ গোটা দুনিয়াতে আমি আল্লাহ প্রচার করে দেব। আরো জোরে হবে না? কোন চিন্তা, ওই মাইকটা কি বন্ধ করার প্ল্যান কিছু আছে? ওরা খেয়ে দে কাজ নেই, হাল খাতা হবে, বেটার দেখবি হাল খাতায় পয়সাই পাবি। কথা বুঝতে পারেন? বন্ধ করতে দিয়েছে, হাল খাতা করছে, হাল খাতা কাল সকাল থেকে চালা, আর জলসা হচ্ছে, হাল খাতা হচ্ছে, জলসা হচ্ছে, বে করছে। কথা বুঝতে পারেন? তো সংসারে শান্তি হবে, সর্বনাশ হয়ে যাবে। কম বক্তা কথা করে, এমন লোক আছে ঈদের দিনও বে করে, মুহররমের দিন বে করছে। হুজুর জায়েজ না জায়েজ আলাদা জিনিস, ওটা প্রশ্ন জোরে বলে আলাদা, একটা আদবের প্রশ্ন আছে না? না, কথা বলে না কেন? মুহররমের দিনে বে করছে, কি বলবো, বিয়ে হবে না, যাও পেয়েছি যাই। হ্যাঁ, আরেকবার তাকবীর দেন, নারে তাকবীর, সবাই মিলে কলজো খুলে নারে তাকবীর আসে। তাহলে সম্মানটা কে দেয়? আল্লাহ বলে হবে, আপনি ঘরের মধ্যে বলবে, আমি আল্লাহ তো বাইরে গোটা দুনিয়ায় আমি আল্লাহ নিজে প্রচার করব। আরো জোরে হবে না? যে আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে কাবা জমিনটা ছেড়ে দিয়ে এক পা দু পা করে ফাঁকা মুরবি ময়দানে গিয়ে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জোর 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 চিল্লে চিল্লে ডাক দেয়, আয় রব্বুল আলামিন আল্লাহ, আয় আমার আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব। আল্লাহ পাক এই মক্কা জমিনে আমি কালেমার দাওয়াত দিই, কোরআনের দাওয়াত দিই, আল্লাহ আমার কথা কেউ শোনে না, আল্লাহ আমার কাছে কেউ আসে না, আল্লাহ আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আল্লাহ তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব। আল্লাহ নবী আমার আসমানের দিকে তাকিয়ে জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয়, জোর জোর চিল্লে চিল্লে কাঁদে। নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না, আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই মক্কা জমিনে আপনি কালেমার দাওয়াত দেবেন, কোরআনের দাওয়াত দেবেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবেন। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই দুনিয়া জমিনে, এই মক্কা জমিনে আপনি কালেমার দাওয়াত দেবেন, কোরআনের দাওয়াত দেবেন, দুনিয়ার মানুষ শুনুক আর নাই শুনুক, আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। কোন আছে? কোন আছে? কে এলো আর কে গেল? কোন আছে? আপনি বলবেন, আমি আল্লাহ শুনবো। আরো জোরে হবে না?
আমি ফুলবাড়ির যুবকগুলোকে বলবো, ফুলবাড়ির আমার বাপগুলোকে বলবো, ফুলবাড়ির আমার চাচাগুলোকে বলবো, জীবনে কারো কাছে হাত পাতবেন না, জীবনে কারোর মুখাপেক্ষী হবে, জীবনে কারো কাছে চাইবে, যেটা প্রয়োজন হবে রাতের অন্ধকারে আমার আল্লাহ পাককে বলবেন, আমার আল্লাহ আপনার মনের আশা পুরা করে আল্লাহ আপনাকে কামিয়াবি করে দেবেন। আরো জোরে হবে না? সম্মান দেয় কে? জোরে বলো। কত রকম চলছে মোবাইল, হ্যাঁ ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি, হঠাৎ বলে দেওয়া হলো দক্ষিণ 24 পরগনার লোক আর ফুরফুরায় যাই না। এই কথা বুঝতে পারেন না? যেদিন থেকে বলেছে খোদাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তারপর থেকে আল্লাহ ফুরফুরায় লোকটা 10 গুণ বাড়িয়ে দিয়েছে। জোরে হবে না? সম্মান দেয় কে? জোরে বলে। আমার একটা ভাই দেখলেন না, একটা ভাইয়ের পিছনে একটা মহিলা লেগে দিল, শুনেন না? মহিলা লেগে দিল, বেকরে বলছে, জানেন না? চাচা জানেন? আপনারা জানেন? বেকরে হুজুর কে? বেকরে হুজুর, বেকরে হুজুর। কুজো 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 শখ লেগেছে, আমি চিত হয়ে শুয়ে। আরে বিয়ে করলে ওভাবে বিয়ে হয় না, শখ লেগে থাকতে পারে না, পারে না। কথা বলে যে হুজুরের একটা মেয়ে আমার ঘরে বৌমা করবো, কি আমার ঘরে মেয়েটাকে হুজুরের, কথা বুঝতে পারছেন কি বলছি? শখ থাকতে পারে না, তার একটা নিয়ম নীতি প্রসেস আছে না? না, তার একটা সিস্টেম আছে। যোগ্য একটা ইমাম সাহেব হোক, হাজী সাহেব হোক, গ্রামে গ্রামে যোগ্য একটা মানুষকে বা নিজের আব্বাকে ফুরফুরায় পাঠাতে হয়, হুজুর আপনার ছেলের সঙ্গে, আমার কথা বুঝতে পারছেন? মোবাইলও হয় না ওসব, হ্যাঁ দেখতে পাচ্ছেন? আবার একটা ভাইয়ের কপালে দেখি তিলক দিয়েছে, দেখেন না আপনারা? ডান দিকে দেখি মোদিজি বসে আছে, বাম দিকে দেখি অমিত শাহ। ওদের দিকে চিন্তা করছি, আবার কি হলো রে? কথা বুঝতে পারছেন না? কোন দিন দেখবে ইশাক সিদ্দিক পাশে একটা মহিলা লাগিয়ে দিয়েছে, ইশাক সিদ্দিক ওই মহিলার কাঁধে হাত দিয়ে আছে। বিশ্বাস করবেন? কথা বলেন। আপনি বিশ্বাস করলেও আমার যায় আসে না, আর না করলেও কোনো যায় আসে না, কারণ আমি কি আমার আল্লাহ জানে না? জানে। জোরে বলো, জোরে বলো। আমার আল্লাহ জানে। তুমি আমায় ভালো বললো আমার বয়ে গেছে, তুমি আমায় খারাপ বললো আমার বয়ে গেছে। আমি কি আমার মাওলা মাবুদ, আমার খালেক মালিক, আমার আল্লাহ জানে। যে হুজুরদের গলাগুলোকে কাটিং করে এডিট করে কম্পিউটারে ফেলে অন্যজনের গলার ভয়েস নিয়েছে, হুজুরের গলা লাগিয়ে দিয়ে দেখো হুজুর গাল দিচ্ছে। এই কথা বোঝা যাচ্ছে না? লোক বোঝে না, লোক আর বোঝে? লোক তো বোঝে না, একদম বোকা তো বাবাজি। লোক সব বোঝে, সময় এলে এই জবাব দিবার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না না? জোরে বলো, আছে না না? ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, সামনে তাকাবে, পিছনে তাকাবে, যেদিকেই তাকাবে শুধু মুসলমান নিধন, মুসলমান মার, মুসলমান মার। ক্যানিংয়ে তাল দিতে একটা মুসলমান ছেলেকে পিটিয়ে মেরে দেওয়া হলো। খবরটা আছে না নাই? কথা বলে। কোচবিহারের ট্রেন থেকে একটা মুরব্বি বাপ মোবাইলে কোরআন শরীফ করছে, একটা মহিলা এসে বলল তুই আমার ফটো তুলছিস বলেই এক গালে চড়। মনে আছে? কথা বলেন। কাকদ্বীপের ট্রেন থেকে মুসলমান ছেলেকে ফেলে দেওয়া হলো। হ্যাঁ, বিকেলের ময়দানে মুসলমান ছেলেকে মারা হলো, ঠিক না? বল, কথা বলে কেন? অশোকনগরের মসজিদের মাইকটা খুলে দেওয়া হলো, হাবড়ার কবরস্থানের দেওয়ালটা ভেঙে দিয়ে যে খানিকটা কবরের জায়গায় জোর করে দখল করে নেওয়া হলো,
আর একটু আগে যাবে হরিণঘাটা বলে একটা থানা আছে, ওই থানার একজন বেঈমান, ওই বেঈমান হারামখোর সুপ্রিম কোর্টে কেস করেছে ভারতবর্ষ থেকে মুসলমানদের কোরআন শরীফটাকে ব্যান করতে হবে। ওদের ভালো করে জেনে রাখা দরকার, ওদের ভালো করে জানা দরকার মুসলমানদের কোরআন মুসলমানদের আলমারিতে থাকে না, মুসলমানদের কোরআন মুসলমানদের বাক্সে থাকে না, মুসলমানদের কোরআন মুসলমানদের দিলের ভিতরে থাকে। জোরে হবে না? আরো জোরে হবে না? দেখতে পাওনি? আর একটু আগিয়ে যাবে ভাটপাড়ার একটা নেতা, ওই বেঈমান বলেছে মুসলমানরা রেপ করলে মুসলমানদের আল্লাহ খুশি হয়। জোরে বলবেন না? জোরে হবে না? পৃথিবীতে ৪,৫০০ ধর্ম আছে, ৪,৫০০ ধর্মের ভিতরে একমাত্র একটা ধর্ম আছে যার নাম হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্মে আছে যদি কেউ জেনা করে বা রেপ করে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেল। আরে এই কোরআনের আইন যদি এই ভারতবর্ষে চলতো, অভয়াকাণ্ড হতো না, নির্ভয়া কাণ্ড হতো না, আরজিকর কাণ্ড হতো না। যে দেশে কোরআনের আইন চলে ওই দেশেই তো শান্তি আছে। আরো জোরে হবে না? আমাদের দেখাও না যে একটা ইমাম সাহেব বা একটা হুজুর সাহেব, একটা মওলানা সাহেব এরকম ধরা পড়ে গেছে, তুমি আমায় জানতে হবে, আমাকে শেখাতে যাবে? এসো, রাম রহিম বাবা ছিলেন তো, কথা বলেন কেন? শেখ সুতা ভাই জেলখানা, আসারাম বাবু চেনেন তো, কথা বলেন? শেখ সুতা জেলখানায়। আমাদের শেখাতে আসতে হবে, আমাদের ধর্ম শেখাতে আসতে হবে না, আমাদের দেশ প্রেম যদি বলো শিখাতে আসতে হবে। আমার দেশকে জানার মতন ভালোবাসা। জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ, এ দেশে এসে হলো স্বদেশ। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশী, এ দেশে এসে হলো স্বদেশ। বিমান বসু বাংলাদেশী, এ দেশে এসে হলো স্বদেশ। মিঠুন চক্রবর্তী বাংলাদেশী, এ দেশে এসে হলো স্বদেশ। মমতা ব্যানার্জি বাবা বাংলাদেশী, এ দেশে এসে হলো স্বদেশী। আডবাণী পাকিস্তানি, এ দেশে এসে হলো স্বদেশী। সোনিয়া গান্ধী ইটালি, এ দেশে এসে হলো স্বদেশী। অটল বিহারী পাকিস্তানি, এ দেশে এসে হলো স্বদেশী। আর আমরা হলাম এদেশী, আমাদের বলা হচ্ছে বাংলাদেশী। কথা বোঝা যাচ্ছে? ভালো করে মাথায় রাখতে হবে। ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে ৯৪,০০০-এর বেশি মানুষ শহীদ হয়েছিল, যার ভিতরে ৬৪,০০০ মুসলমান ঘরের ছেলে ছিল। চিল্লে বলতে পারলে না? আরো জোরে হবে না? এখনো আমাদের নামটা দিল্লির ইন্ডিয়া গেটে খোদাই করে এখনো লেখা আছে, আমি নিজের চোখে দেখে এসেছি। কি ভাবছো? হই 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 করতে আমাদের টাইট দিয়ে শুনি, আমি পরিষ্কার বলি ভাই, আমাদের টাইট দিয়ে শুনি। মুসলমানদের নাট টাইট করুন, মুসলমানদের নাট কেটে গেলে অসুবিধা আছে না? না, জোরে বলো। আমাদের নাট টাইট করুন। আমরা উহুদ দেখালো, আমরা বদর দেখালো, খন্দক খাইবার দেখালো, আমরা মুতার ময়দান দেখালো। বদরের ময়দানে রাসূলুল্লাহ ৩১৩ বেঈমানদের ১০০০ খোদার কসম আমার আল্লাহ ৩১৩কেই জয় করেছিল। জোরে হবে না? উহুদের ময়দানে রাসূলুল্লাহর ১০০০ ইহুদিদের ৩০০০। খোদার কসম আমার আল্লাহ ১০০০কেই জয় করিয়েছিল। জোরে হবে না? মুতার ময়দানে খ্রিস্টানদের ৩ লাখ। জোরে বলো, জোরে বলো।
3 লাখ আর ঈমানদারদের 3000 খোদার কসম আমার আল্লাহ 3000 কেই জয় করিয়েছিল জোরে হবে না সম্মান দেয় কে জোরে বলো কারণ আমরা দুনিয়ার কারো গোলামতি করি না আমরা গোলামতি করি মদিনাওয়ালার গোলামতি করি জোরে হবে না দুনিয়ার কেউ আমাদের নেতা নয় আমাদের নেতা মদিনাওয়ালা জোরে হবে না আমরা মদিনাওয়ালার গোলাম মাইকে বসে হক বলি চায়ের দোকানে বসে হক বলি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আমার কথা বোঝা যাচ্ছে হক বলি রাস্তাঘাট বাজারে যেখানে দাঁড়াই সেখানে চিল্লে হক বলি জালেমদের চোখে চোখে চোখ রেখে কথা বলি ঠিক না বলি কথা বলে মদিনাওয়ালার আর ভালো করে আমার যুবক বাপগুলোকে যুবক ভাইগুলোকে মাথায় রাখতে হবে মদিনাওয়ালা যেখানে আছে সম্মান তো সেখানেই আছে আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার মদিনাওয়ালা যেখানে আছে সম্মান সেখানেই আছে যার ভিতরে মদিনাওয়ালা আছে জিন্দা দুনিয়া তার জন্য গোলাম হ্যাঁ অত সহজ মদিনার গেছে কোন বিড়ি খোলার পিছনে ঘুরছিস হ্যাঁ কোন মাতালের পিছনে ঘুরছো বাপ আল্লাহ চোখ দিয়েছে তুমি কানা করে না তুমি কানা না যে আল্লাহ কানা দেখতে পাই তুমি কানা না তুই পাগল নয় আল্লাহ বুঝতে পারেনি পাগল আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছে পাই টু পাই হিসাব আল্লাহ দরবারে আছে না না জোরে বলো আছে না দেখো ভালো তাই কাবা ডাক দিয়ে বলে আমি কাবা পৃথিবীর জমিনে সবথেকে খারাপ ছিলাম আমি কাবা পৃথিবীর জমিনে সবথেকে বাজে ছিলাম আমি কাবা পৃথিবীর জমিনে সবথেকে রাত ছিলাম আমি কাবা আমার মনে এত খারাপ জায়গা পুরো পৃথিবীর জমিনে দ্বিতীয় ছিল না আমি কাবা আমার মনে এত বাজে জায়গা পুরো পৃথিবীর জমিনে দ্বিতীয় ছিল না কেন না আমি কাবা আমার বুকের ভিতরে 160টা মূর্তি ছিল আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে জীবিত অবস্থায় পুঁতে দেয়া হতো আমি কাবা আমার চত্বরে জওয়ান জওয়ান ছেলেগুলোকে জবা করা হতো বলি দেয়া হতো আমি কাবা পৃথিবীর জমিনে সবথেকে খারাপ ছিলাম সবথেকে বাজে ছিলাম আমার মনে এত খারাপ জায়গা ছিল না আমি কাবা আমার বুকের ভিতরে যেই মুহাম্মদ পা দিল আমি কাবার সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গেলাম আরো জোরে হবে না আরো জোরে হবে না নারাই দেবে তাহলে কাবা সম্মান পেয়েছে কার জন্য জোরে বলে আমার নবীর জন্য এই যুবকেরা যদি তোমার ভিতরে আমার রাসূলুল্লাহ থাকে আমার মদিনাওয়ালা থাকে আমার রহমতওয়ালা থাকে আমার জান্নাতওয়ালা থাকে আমার রাসূলুল্লাহ থাকে দুনিয়া আলাদা হয়ে যাবে দুনিয়া আলাদা হয়ে যাবে বাপ আলাদা হয়ে যাবে ছেলে আলাদা হয়ে যাবে পাড়া প্রতিবেশী শত্রু হয়ে যাবে তোমার ভিতরে রাসূলুল্লাহ থাকে আমার আল্লাহ পাক সর্ব জায়গায় আমার নবীর খাতিরে তোমার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে আরো জোরে হবে না নবীর কাছে হ্যাঁ দাড়ি টুপি পাঞ্জাবি ভালো লাগে না কথা বলেন ভালো লাগে দাড়ি চাচা পিছনে হই হই করেন কি গো ছেলে বাপেরা হ্যাঁ নামাজি হাজী সাহেব ভালো লাগে না লাগে তা বেনামাজি চোরের পিছনে ঘোরেন কথা বুঝতে পারছ না পারে কোথা ঘুরছো বাপ আল্লাহ চোখ দেখো বাবা আল্লাহ জ্ঞান দিয়েছে হই হই মৃত্যু আছে জোরে বলো মরণ আছে ভাবছো কি যাবে কোথা মাছ জাল ছেড়ে গেছে পুকুর ছেড়ে গেছে জোরে বলে আর এই বছর ধরা হয়নি পরের বছর ধরা পড়বে তারপর বছর হয়নি ধরা পড়বে পুকুরে আছে
তুই এবছর বলিস নি পরে মরবি 10 বছর কথা বুঝে যায় না কি বলছি কোথায় কোথা ঘুরছো চোখে দেখো হ্যাঁ বাপ করে গেল ফুরফুরা তুমি আজকাল হই করছো হ্যাঁ ভাঙরের মাটি দাদা হুজুরের মাটি জোরে হবে না সুবহানাল্লাহ চিল্লে বলবে না আরো জোরে বলবে না ভাঙরের মাটি দাদা হুজুরের মাটি বলেই তো ভাঙরের মানুষ দাদা হুজুরের মাটিকে দাদা হুজুরের জমিনকে দাদা হুজুর আওলাদদের কাছে দিয়ে দিয়েছে ঠিক না বল জোরে বলে এই জমি দাদা হুজুরের জমি আগে চাষ করার লোক ছিল কথা বুঝতে পারছেন ও আমার কথা বুঝতে পারছেন এই জমি দাদা হুজুরের জমি চাষ করার লোক ছিল না ইনাকি লিজ দেয়া হয়েছিল উনাকি লিজ বাইরের লোককে লিজ দেয়া হয়েছিল কি দেয়া হয়েছিল জোরে বলো লিজ দেয়া হয়েছে এখন চাষের লোক হয়েছে না হয়নি কথা বলেন না কেন রে বাবা চাষ করার লোক হয়েছে না হয়নি ওদের চাষ করার লোক হয়েছে বাবা আমার জমিন আমায় ফেরত দাও কথা মাথায় ঢুকছে জ্ঞানী যারা বোঝে তারা শুধু আর মূর্খ শুধু ওদের কি হ্যাঁ কোথা ঘুরছো বাপ আমি তো জেনে বলি দাদা হুজুরকে বলা 52 জেলার কত জেলার জোরে বলে 52 জেলার এক একটা জেলায় মিনিমাম আমি ম্যাক্সিমাম ধরছি মিনিমাম ধরছি 10টা থানা কত থানা মিনিমাম জোরে বলে 10টা তাহলে 52 জেলায় থানা কটা 520টা জেলা 500 জোর গলায় 520টা থানার ভিতরে আমার দাদা হুজুর কেবলাকে ভাঙর থানার মানুষ সবথেকে বেশি ভালোবাসে চিল্লে বলতে পারলে না আর ভালোবাসে বলে দাদা হুজুরের সম্মানটাকে এরা বাঁচিয়ে দিয়ে বাড়িয়ে দিয়েছে জোরে হবে না ভাঙরের মাটি দাদা হুজুরের ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ এবার জানি জমি থাকলে কপি গাছ লাগিয়েছি মূলো গাছ লাগিয়েছি পাশে কাঁটা গাছ হতে হয় না কথা বলো আও জামাজা গাছ হয় না কথা বল হয় না হলে কি করতে হয় মাঝে মাঝে নিরতে হয় আবার বেশি একটু বেশি বেড়ে গেলে কি করতে হয় বাবা রাউন্ড টক দিতে হয় রাউন্ড কি বলে ওকে হ্যাঁ বাদামারা বলে দিয়ে বাবা কথা বুঝতে পারছেন কি বলছি জমি আসছে হ্যাঁ বালিশে মাথায় দিয়ে চিন্তা করবে বাপ হ্যাঁ হই তোমার মুরগি তুমি জবাই করে খাবে না মেরে খাবে কথা বলে তোমার চাচা বলে আপনার মুরগি আপনি মেরে খাবেন না জবাই করে খাবে আপনার ব্যাপার আমি বলবো বাবা মেরে খাস নিলে হারাম হবে জবাই করে খাও হালাল আমার কথা বুঝে যাচ্ছে বাজারে কিনতে গেলে খাসি আর কিনে আনলে পাঁটা কিনতে গেলে জোরে সবাই মিলে বলে আর কিনেছে কি পাঁটা এই ছেলে তুই খাসি কিনতে গিয়ে পাঁটা কিনলি কেন বলছি ইসাহাক ভাই খাসিরও দুটো শিং পাঁটারও দুটো শিং খাসিরও মুখটা যেমন পাঁটারও মুখটা তেমন খাসিরও 4টে পা পাঁটারও 4টে পা তুমি জানোনি যে খাসি 900 টাকা আর পাঁটা গন্ধ আসছে গেলি গন্ধ মেয়ে পেলে না বাবা হ্যাঁ গোটা ভাঙরে মেয়ে পেলে নি হিজড়াটাকে বের করলে হ্যাঁ মেয়ে পেলে নি হিজবে যা করকে যা বিয়ে জানা করকে যা ওই পর্যন্তই বন্দর পরে আছে বংশ যা আর কথা বুঝে যাচ্ছে বাবাজি আবার সব হই চোখে দেখো আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে এ মিশরের মেয়েরা তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে এ মিশরের মেয়েরা শুনে রেখে দাও আমি আয়েশা জানিয়ে দিলাম আমি আয়েশা বলে দিলাম যদি তোমরা একবার রাসূলুল্লাহকে নিজে চোখে দেখতে যা
ছুরি দিয়ে যার কলিজাগুলোকে কেটে 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 আলাদা করে দিতে। বেশি লাফালাফি, সামনের দিন আসছে কঠিন। কি বললাম জোরে বলে? কঠিন। হই হই হই। জ্ঞানী যারা বোঝে তারা শুধু আর নাদানকে বুঝাতে পারে অসম্মানে বিরিয়ানি খাবার দরকার কি? ভাঙলে মানুষ ঠিক বোঝে না ভুল বোঝে? কথা বলে জোরে বলে না বলে? অসম্মানে বিরিয়ানি খাওয়া দরকার নেই, সম্মানে ডাল ভাত খা। আল্লাহ অতি সম্মান বাড়িয়ে সম্মানে ডাল ভাত, অসম্মানে বিরিয়ানি দরকার। হারাম পয়সা কি করবি? হালাল 2 টাকা লাগে, হালাল 2 টাকা অতি আল্লাহ আল্লাহ 5টা সুন্দর দিতে পারে না? পারে না? কথা বলে হালালে হালালে আল্লাহ আল্লাহ দিলে মনে অন্তরে আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত আল্লাহ বাড়িয়ে দেন, মদিনার ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ আমার রাসূলুল্লাহর মহব্বত আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ আল্লাহ জোরে বলো আল্লাহর। আপনাদের যে গ্রাম ফুলবাড়ি গ্রাম, এই গ্রামে জনাব মরহুম আমার আব্দুল জলিল সাহেব হুজুর, ওনাকে এলাকার মানুষ জানে না জানে না? কথা বলে আমি দেখেছি পুরায় যখন যেত মাথাতে এইরাম থাকতে এইরাম হতো, এইরাম কি বলছে এইরাম মাথা তুলতো, দরবারে এসে মাথা দিত, পীরের দরবারে মাথা। হ্যাঁ, সে মানুষটা দুনিয়া দিয়ে চলে গেছে, দুনিয়ায় বেঁচে আছে। কথা বলে দুনিয়া দিয়ে চলে গেছে। সেই মানুষটার কথা আপনাদের মনে আছে না? জোরে বলো। মাথায় রাখতে হবে চিনি চিনি, দিনের বেলা মিষ্টি, রাতের বেলা খাটা। হ্যাঁ কি না বলছে? ওই চিনি দিনের বেলা মিষ্টি, রাতের বেলা মিষ্টি। দেখতে পাচ্ছেন আমার একটা ভাই, দেখতে পাচ্ছেন অনেক ভাই আছে না? কথা বলে আমার একটা ভাই দেখছেন, তার কথাবার্তা শুনলে এমনি সবাই কথা বোঝা যাচ্ছে না কি বলছি? দেখো না মুখগুলো খুলে খুলে, চোখগুলো খুলে খুলে কানা হয়ে, চোখগুলো খুলে খুলে দেখো দেখো বৃক্ষ তুমি কি ফলে? তুমি আম গাছ না জাম গাছ না কাঁঠাল গাছ না সেগুন গাছ না শাল গাছ না কাপাস গাছ, ওল গাছ না আমড়া গাছ? তোমার ফল হলে তুমি বুঝা যাবে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আর নাদানকে বুঝাতে পারে কে বা কোথায়। যে আজকে যে মাহফিলটা হচ্ছে, চাদরগুলো বিচ্ছে দাও, জায়গাটা এলাকায় এই জায়গাটা অন্য জায়গা ছিল নেই। হ্যাঁ ঠিক আছে, এরকম একটা জলসা ফটোবু চৌমাথায় করতে হবে না? হবে না? এই জন্য বল হবে না? হবে না? সময় সামনে আসছে, কথা বলা সময় সামনে আসছে। অন্যান্য রোড বন্ধ করে যদি আমার অন্যান্য ধর্মের যদি তাদের যদি পুজো পাপন হয়, কথা বোঝা যাচ্ছে না? তাহলে আমাদেরও করার দরকার আছে না? আমরা ঘটবন করবো, আরো আল্লাহ দিন দিলে আরো মজা করবো। কলকাতা ইন্ডোর স্টেডিয়ামে হবে কথা বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, ব্রিগেডের ময়দানে কি একটা হয়ে গেল কদিন আগে, কথা বলে না? 5 লক্ষ গীতা পাঠ হয়েছিল, কথা বলে ব্রিগেডের ময়দানে হলো 5 লক্ষ গীতা পাঠ। তাহলে আমরাও তো বলবো ব্রিগেডের ময়দানে 10 লক্ষ কুরআন শরীফের তেলাওয়াত পাঠের দরকার আছে না? জোরে বলো। আমাদের ভাইয়েরা ফুলপুরা শরীফ থেকে ভাইয়েরা সবাই পারমিশনের জন্য ঘুরছে ওই ব্রিগেডের ময়দানে 10 লক্ষ কি 5 লক্ষ সংবিধান পাঠ। খবরটা আপনাদের আছে, খবরটা পেয়ে যাবেন, দেখা যাক
দেখতে পাচ্ছেন কি চলছে? এখন তো উল্টো হচ্ছে, বললে মা মার খায় আর না বললে বাপ ব্যাংক। মুর্শিদাবাদে কি একটা হচ্ছে বলো দেখি? বাবরি মসজিদ, জোরে বলো কি মসজিদ? বাবরি মসজিদ। বাবরি মসজিদ, এতে খুশি না বেজার? জোরে বলো। কে করলো না করলো আমার দেখা দরকার নেই, কিন্তু ঘরটা কার? জোরে কও, সহযোগিতার দরকার আছে না নাই? কে করলো আমার দেখা দরকার? ঘর আল্লাহ, সহযোগিতার দরকার আছে। যে মানুষটা ওই বাবরি মসজিদটা করছে তাকে তো দল থেকে বাদ দেওয়া হলো। বাদ দেওয়া হলো, দল থেকে সাসপেন্ড করে দেওয়া হলো। কেন বাদ দেওয়া হলো? কেন বাদ দেওয়া হলো? সেরে মসজিদ করছে বলে। ওরা যতই উল্টো প্রচার করুক জানবে সব শিখবে। সেরে ও মসজিদটা করছে বলে দল থেকে বাদ দেওয়া হলো। এই ছেলেগুলোর পরকে কানা হয়ে থাকবি তোরা। আমার বাপেরা আল্লাহ তো চুল পেকিয়ে দিল, দাড়ি পেকিয়ে দিল, 60 বছর 55 বছর 50 বছর 70 বছর হলো। এরপর তো কবরে যাওয়ার রাস্তা আছে না নাই? কথা বলে দেখেন, সময় হয়ে গেছে। এরপরও হা করে বসে থাকবেন আপনারা? একটু বুঝবেন না, একটু জ্ঞান হবে না, খেয়াল করে দেখো। বাপেরা দেখে ওই মানুষটা মসজিদটা করার জন্য ওকে দল থেকে বাদ দেওয়া হলো। আমি বলবো পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জমিনে জগন্নাথ মন্দির করেছে না করেন? জোরে বলো, কথা বলে না কেন? শিলিগুড়িতে মহাকাল মন্দির হচ্ছে না হয়নি? কথা বলো। নিউ টাউনে দুর্গা মন্দির হচ্ছে না হয়নি? কথা বলে। আমি একটা প্রশ্ন করতে চাই পশ্চিম বাংলার জনগণের কাছে, আমি একটা প্রশ্ন করতে চাই পশ্চিম বাংলার সাধারণ মানুষের কাছে, যে উনি যদি মসজিদ করার জন্য উনাকে যদি দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে ইনিও 3টে মন্দির করছে, ইনাকেও দল থেকে বাদ দিবার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? জোরে বলে আছে না নাই? যদি ওরা ওকে দল থেকে বাদ না দেয়, 2026-এ ওকে জনগণ পশ্চিম বাংলাতে বাদ দিয়ে দেবে। ঠিক না বল? জোরে বলে। বললেই দোষ। হ্যাঁ বললেই ভাই বলছি। হ্যাঁ, মসজিদ কার টাকায় হচ্ছে? আমাদের টাকায় হচ্ছে না সরকারের বাপের টাকায় হচ্ছে? জোরে বল, জোরে বল, জোরে বল। আমাদের টাকায় হচ্ছে, আমাদের বাপের টাকায় হচ্ছে, আমাদের টাকায় হচ্ছে। আমার টাকায় আমি কি করব সেটা আমার ব্যাপার। ঠিক না বল? কথা বলো। তো মন্দির নয়, আর যে মন্দিরগুলো হচ্ছে মন্দিরগুলো জনগণের ট্যাক্সের টাকায়, ওতে মুসলমানের টাকা আছে না নাই? জোরে বলো। অন্যান্য কর্মের টাকা আছে না নাই? তাহলে আমার ঘরে আমি কি খাবো তুমি আমাকে ঠিক করে দেবে। আমি গরু খাবো না হাঁস খাবো না মুরগি খাবো না খাসি খাবো, হ্যাঁ আমাকে তুমি ঠিক করে দেবে। আমি খাবার কি খাবো সেটা আমার ব্যাপার। তাহলে তুমি যদি ঠিক করে দিচ্ছ, দেখবে একটা দল আছে সে বলে গরু খাওয়া, জোরে বলো, আর যাবে না। আর তুমি বলছো এইটা করা যাবে না। তাহলে দুটোর মধ্যে কোনো তফাৎ আছে কি? জোরে বলো। মাথা রাখতে হবে। নোংরার এপিটাও যা, কথা বলেন কেন? এপিটাও তাই, টাকার এই পিঠটাও যা, জোরে বলো, এই পিঠটাও তাই। দেখতে পাও কি চলছে? চোখগুলো খুলে খুলে দেখতে পাচ্ছে। এই ছেলেগুলো, ভাঙরের যুবকগুলো, আমার বাপগুলো, আপনাদের ঘরে বলছে, আমি আপনাদের ঘরে বলছি, মাদ্রাসাগুলো চলে গেল, মসজিদগুলো চলে গেল, কবরস্থানগুলো চলে গেল, গোটা ভারতের যত অকাপ সম্পদ সব বলো, কথা বলো, চলে গেল, সব নিয়ে
ওয়াকফ সম্পত্তি বলেন, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, যে কবরস্থান বলেন, সব কেন্দ্র সরকার গ্রাস করলো। কেন্দ্র সরকার জোরে বলে গ্রাস নিয়ে নিয়েছে। যে বাপ আপনাকে জন্ম দিল, যে বাপ খাইয়ে দাইয়ে আপনাকে মানুষ করলো, যে বাপ গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ে দাফন দিয়ে এলে, সেই বাপের কবরটা চলে গেল। যে মা 10 মাস ধরে পেটে ধরলো, যে মা তোমাকে ছোট ছোট থেকে খাইয়ে দাইয়ে লালন পালন করে বড় করে তুললে, সেই মায়ের কবর চলে গেল। ছেলে হই হই করছিস, হ্যাঁ আরে আমার তো একটু বেশি লাগবে, আমার মুখে বেশি লাগবে, কারণ আমার দাদা হুজুর কেবলা 14,000 মাদ্রাসা আর মসজিদ করেছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার তো একটু বেশি লাগবে, কারণ আমার ছোট হুজুর কেবলা 8,000 মাদ্রাসা মসজিদ করেছিল। জোরে হবে না? সবই তো চলে গেল, সবই তো চলে গেল। গ্রামে মসজিদ আছে না? না, কথা বলেন না, ও চলে গেছে। জানো তুমি কি ভাবছো? সব চলে গেল, সব মাদ্রাসা গেল, যে মাশাআল্লাহ কোরআন শিখি সেটা চলে গেল, যে মসজিদে গিয়ে নামাজ পড়ি আল্লাহকে দেখি সেটা চলে গেল, বাপের কবর চলে গেল, মায়ের কবর চলে গেল, আমাদের বাপ দাদারা সব যে ওয়াকফ সম্পত্তি রেখে গেল সেটাও চলে গেল। আর আমরা যে কলকাতার জমিনে আন্দোলন করতে গেলাম, আমাদেরকে বলে দেওয়া হলো আন্দোলন যদি করার দরকার হয়, সবাই মিলে জোরে বলো, জোরে বলো, আন্দোলন যদি করার দরকার হয় দিল্লি গিয়ে আন্দোলন করো। তাহলে সামনে 26টে ভোট আসছে, 26এ ভোট আসছে, সামনে ভোট। গ্রামে যে ঝাঁটা মার্কা জুতো মার্কা যে নেতাগুলো আছে, পাঁচাটা দালাল, ওই পাঁচাটা কুত্তাগুলো যে নেতাগুলো আছে, যখন তোমাদের কাছে ভোট চাইতে আসবে চিল্লে বলতে পারবে তো ভোট যদি দরকার হয় দিল্লি গিয়ে ভোট চা, বলতে পারবে না? পারবে না? জোরে বলো, জোরে বলো। দেখতে পাওনি? বললেই বলবি শাস ভাই বলছে কম বক্তা হারামখোর, হারামখোর, হারাম খেয়ে খেয়ে ঈমানের দরজা বন্ধ করে ফেলেছিস, হারাম খেয়ে খেয়ে কলবটাকে মুর্দা করে ফেললি, হারাম খেয়ে খেয়ে দিলটাকে মুর্দা করে দিলি। যা পারিস করে যা। মাদ্রাসা মসজিদে যখন সমস্যা আসবে, ঈমানি জায়গায় যখন সমস্যা আসবে, এক জায়গায় হবার দরকার আছে না? না, জোরে বলে আছে না? না, আর কি বলবো ভাই, ঘটকপুরে একটা ইমাম সম্মেলন হলো, জানেন? ওই ইমাম সম্মেলনে একটা মাওলানা একজনকে বলছে, যাকে বলছে সে হচ্ছে কলকাতার একটা দুর্গাপূজা কমিটির সেক্রেটারি। ওই বেঈমানটা আবার বলেছিল ইসলামে অশান্তি আছে, আর রাসূলুল্লাহ বলছে ইসলাম মানে, জোরে বলতে পারে না, শান্তি। আর ওই বেঈমান বলছে ইসলামে অশান্তি আছে। এই নবীর কথাটা ইনকার করার জন্য একটা কাফের। এই কথা বুঝা যাচ্ছে না? ও যখন বক্তব্য দিবার আগে একটা মাওলানা বলছে জনাব মাওলানা অমুক সাহেব, দেখেন না মোবাইল, 3 দিন পরে অবশ্যই মাপ চেয়ে মাপ চাইবে, বলে কাজে নেই। আবার একজন বলে আচ্ছা 2 ক্লাস করলে আমি মাওলানা হয়ে যেত। কি সমস্যায় আমরা পড়েছি বলেন তো ভাই? হ্যাঁ, 2 ক্লাস করলে মাওলানা হয়ে যেত। সে আবার দেখি 4 দিন না 3 দিন আগে আলিয়া মাদ্রাসার কোন একটা দায়িত্ব পেয়েছে। আমার কাছে ফোন করে বললো ভাইজান আলিয়ার দায়িত্ব পেয়ে কেন? 3 ক্লাস করেছে, মাওলানা হয়ে যেত বলে তো মাওলানাকে দায়িত্ব দিয়েছে। কথা বোঝা যাচ্ছে না? মানে স্কুলগুলোকে শেষ করেছে, কলেজগুলোকে শেষ করেছে, এবার আমাদের মাদ্রাসাগুলোকে শেষ করা প্ল্যান চলছে। এখন আমার বাপগুলোকে বলবো এই হাত পাতার জায়গায় হাতে এরাম করতে শিখে, এরাম বাদ দাও। কথা বোঝা যাচ্ছে? এরাম করা বাদ দাও, এরাম এরাম করে, এরাম করা সব, এরাম বাদ দিয়ে এরাম করা সব। দেখতে পাওনি কি চলছে? ছেলেগুলো ভবিষ্যৎ শেষ হয়ে গেল। হ্যাঁ, তারপরে এত বাধার পরও, তারপরও যখন আমরা
আন্দোলন করতে গেলাম পশ্চিম বাংলার সমস্ত মুসলিম সংগঠনের যত নেতা যে আন্দোলন করতে গেলাম আমাদের ধরে কথা বলতে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো। আমি তো বলবো শুভেন্দু অধিকারী যখন নবান্ন অভিযান করলো, শত শত গাড়িকে ভেঙে দেওয়া হলো, পুলিশগুলোকে জুতোর বাড়ি মারা হলো, কথা বোঝা যাচ্ছে না? জানি না। পুলিশের মা মাসি তুলে গাল দেওয়া হলো, সংবিধান ছোট করা হলো, সংবিধানের উপর আঘাত করা হলো, তাকে অ্যারেস্ট করা হলো। এর দ্বারা সুজা সাপটা বোঝা যাচ্ছে, এর দ্বারা পরিষ্কার বোঝা যাচ্ছে কোন মুসলমানকে নেতা হতে দেওয়া, জোরে বলো জোরে বলো, কোন মুসলমানকে নেতা হতে দেওয়া যাবে না। প্যান্ডেল বাঁধবে কে মুসলমান, জ্যৈষ্ঠ মাসে চেয়ার ভরাবে কে মুসলমান, হাত গুটিয়ে মারামারি করবে কে মুসলমান, গুন্ডামি মাস্তানি করবে কে মুসলমান, বোম বাঁধবে কে মুসলমান, বোম ছুড়বে কে মুসলমান, মারবে কে মুসলমান, মরবে কে মুসলমান, আর বিরিয়ানি খাবে কে রামসাম যদু মধু। এই কথা বোঝা যাচ্ছে? বুঝজাম করে ভোট করাবে মুসলমান, বুথের সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকবে মুসলমান, লোকের গলায় পা দিয়ে চাঁদা তুলবে মুসলমান, আর লালবাতি গাড়ি চাপবে কে? হরিপদ মান্না। সামনের দিন আসছে, জনগণ তোমাদের লাল বাতি খুলে দেবে, ঠিক না? বল জোরে বলো জোরে বলো। বললেই বলবি বলছে, হ্যাঁ বললেই বলে বলে রাগ হচ্ছে নাকি? রাগ করো নি বা। আবু জেহেল নবীকে দেখতো কালো কয়লা, আবার ওই নবীকে আবু বকর হুজুর দেখতো পূর্ণিমার আলো। জোরে হবে না সুবহানাল্লাহ? কদিন আগে একটা হিন্দু ভাইদের পুজো হয়ে গেল, যে পুজোটার নাম দুর্গা পুজো। কি পুজো জোরে কও? সরকার থেকে 1,10,000 করে টাকা দিত। জানেন তো আপনারা? এতে আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, কোনো হিংসা নেই। না, আমি একটা প্রশ্ন করব, জনগণকে বলছি, ওদেরকেও বলছি, যদি প্রত্যেকটা দুর্গাপূজা কমিটি যদি 1,10,000 করে টাকা পায়, তাহলে প্রত্যেকটা মুসলমানের ঈদ কমিটিও 1,10,000 পাবে না পাবে না? জোরে বলো দাদা, জোরে বলো জোরে বলো, পাবে না পাবে না? আমারটা কই ভাই? মার খাওয়ার সময় আমি, আর বিরিয়ানি খাওয়ার সময় তুমি, মরবো আমি, আর লালবাতি গায়ে চাপবে তুমি, আমার বুকের উপরে মরা লাশের উপরে পা দিয়ে তুমি দুতলায় উঠবে, আমি তোমায় উঠতে দেবো কেন? ঠিক না? বল কথা বলেন। দেখতে পেয়েছেন কি চলছে? একবার চোখ খুলে 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 দেখো না বাবা। আমার যুবক ভাইগুলোকে বলছি, দেখো এটা আল্লাহ তো চোখ দিয়েছে, দেখো না। হ্যাঁ, তামান্না বোনের কথা মনে আছে না? নেই? কিভাবে মারা হলো তাকে? বোম মেরে মেরে দেওয়া। যে মেয়েটার বয়স 12 বছর, সকালবেলা মাকে বলেছিল, মা পয়সা দেন না, একটু চকলেট খাবো। দুপুরবেলা মারা গেল মেয়েটা, তার মাটা কোলে করে নিয়ে বলছে, চকলেট নিবি নি? চোখটা খোল না, চকলেট নে, ছেলে পয়সা নিয়ে চকলেট খাবি নি? আহা, বোনটা মরে গেল। ছেলে তোর বাড়ির মেয়ে, নিজের বোন ভাবা, নিজের মেয়ে ভাবেন চাচা। মেয়েটা মারা গেল, বোম মেরে মেরে দিয়া হলো। তাকে একটা গ্রামের মেম্বার দেখতে গেল, একটা মেম্বার দেখতে গেল, আর বিজেপির একটা এমপি মার খেয়ে কলিকাতার জমিনে হসপিটালে ভর্তি হলো। আমাদের মুখ্যমন্ত্রী ফুল নিয়ে গিয়ে তাকে দেখতে গেল। এর পরেও বুঝবে না? হ্যাঁ, ভাঙরের মানুষ, এর পরেও বুঝবেন না আমার বাপেরা? এর পরেও বুঝবেন না? কবে বুঝবেন? বিড়িখোরগুলো কথা বলছে, আপনারা শুনছেন, মাতালগুলো কথা বলছে, শুনছেন, চোর চোরটা চিটিংবাজ, হারামখোর চিটিংবাজ, সুদখোর, বেনামাজি, জালিয়াতগুলো কথা বলছে, মাইক ধরে ধরে তাদের কথা শুনছেন। গ্রামের ইমাম সাহেবগুলো বলছে, হাফেজ সাহেবগুলো বলছে, হুজুররা বলছে, নামাজি রোজাদার
হজ করেছে হাজিগুলো বলছে তাদের কথা শুনতে পাননি বাপ কোথা যাবে কোথা ঘুরছে ছেলেগুলো কোথা ঘুরছে মাথায় রেখে দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত থাকবে কিয়ামতে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে দুনিয়া যদি বেনামাজি চোর হারামখোর সুদখোর এদের সঙ্গে মহব্বত থাকে কিয়ামতে ওদের সঙ্গে তোমার হাসর নাসর হবে দুনিয়ায় যে নামাজি রোজাদার আল্লাহওয়ালা হাফেজ সাহেব হাজী সাহেব পীরের আওলাদ পীরের বেটা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এদের সঙ্গে মহব্বত থাকে খোদার কসম বলছে আমার আল্লাহ কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে আমাকে তোমাকে আমার আল্লাহ একসঙ্গেই জান্নাত দেবে আরো জোরে হবে না ডিসাইডটা নিজেরা করে নাও কোথা ঘুরছো ছেলেগুলো হই হই করছো দেখো না যত দিন যাচ্ছে পশ্চিম বাংলার অবস্থা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে চিল্লে বল বিহারে একটা মন্ত্রী হ্যাঁ একটা আমার বোন ডাক্তার বোনের কি খুলে দিয়েছে জোরে বলো কে খুলেছে বিহারে জোরে বলো মূর্খ মন্ত্রী কি মন্ত্রী ওকে বেটা যে মুখ্য বলে সে হলো কি মন্ত্রী জোরে বলো মূর্খ মন্ত্রী পশ্চিম বাংলায় কোন সময় আসে পশ্চিম বাংলাতে তারাবার দরকার আছে না না জোরে বলো আছে না জোরে বলো ওর এত বড় সাহস ওই মূর্খ অ্যাপার্টমেন্ট লেটার দেওয়ার নাম করে আমার এক বোনের হিজাবটা বরকাটাকে টেনে মুখটা কথা বোঝা যাচ্ছে না জানি না টেনে মুখটা খুলে দিয়েছে আমার ওই বোনটা যোগ্য জবাব দিয়েছে মুখের উপরে বলেছে চাকরি জয়েন করার আগে যদি আমার খরচের উপরে আঘাত হয় আমি চাকরিটাই করব না জোরে হবে না আর এটা একমাত্র মুসলমান ছাড়া পারবে না চলে দেখতে পাওনি এর থেকে তো আমাদের শিক্ষার দরকার আছে না না কথা বলে আছে না না দেখো না খুলে দেখো না ডান দিকে তাকাও মুসলমান মার খায় সামনে পিছনে বাম দিকে যেদিকে তাকাবে শুধু একটাই আওয়াজ মুসলমান নিধন চলছে ঠিক না বল কথা বলে মুসলমানকে মার মুসলমানকে অপমান কর আজকে দাঁড়ি রেখে রাস্তায় বেরোলে বলা হয় ও চাচা আজকে পাঞ্জাবিটা পরলে রাস্তায় বেরোলে বলা হয় ও চাচা ঠিক না বল কথা আমি বলবো দাঁড়ি রাখলে যদি চাচা হয় দাঁড়ি রাখলে যদি চাচা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে দাঁড়িয়ে আছে না না জোরে বলো আছে না না উনি তাহলে কত নম্বর চাচা 1045 কথা বুঝতে পারছেন ও মাইক বাজছে এখন মাইক বাজতে পারছো ও হ্যাঁ 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 ঠিক আছে এসো তাহলে পাঞ্জাবি পরলে যদি চাচা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে না না জোরে বলো উনি তাহলে কত নম্বর চাচা খুব ভালো করে মাথায় রাখতে হবে যত আইন কানুন কাদের জন্য জোরে বলো মুসলমানের জন্য যদি বলেন ভাইজান কেন ব্রিগেডের ময়দানে আমার একটা মুসলমান ভাই কি বিক্রি করছিল চিকেন প্যাটিস বিক্রি করার জন্য তাকে মারা হলো তার মালগুলো গরিব মানুষ ফেলে দিয়ে ঠিক বলছে না ভুল কথা বলে পুলিশ তাকে সকালবেলা অ্যারেস্ট করলো আর বেলা 9:45 জামিন পেয়ে গেল আর আমাদের কোন ঘরের ছেলে হলে জামিন পাওয়ার জায়গা আছে ভোরবেলা 3 মাস ঠিক বলছে না ভুল কথা বলে তারপর যতই তোমরা ইমানদার মুসলমানদেরকে আটকাবার চেষ্টা করো আমার আল্লাহ ততই আমাদের সম্মান বাড়াবে জোরে বল আরো জোরে হবে না হ্যাঁ মাশাআল্লাহ দেখতে দেখতে
10টা বাজে আমি আমার যাব এখান থেকে অনেক দূরে যাব ভাইজান একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর সামনে একটু মহাপতের সালাম ইয়া নবী মাশাআল্লাহ কার উপরে সালাম করছি নবীর উপরে কিসের সালাম মহাপত জোরে বলুন কিসের জোরে বলেন মহাপতের সালাম মাশাআল্লাহ তালা আল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারে না দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব वक्त का चमके सितारा हाजियों का हो इशारा देख कर रौजा पुकारा फिर कहीं आदिम तुम्हारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका माशाअल्लाह একবার তাকবীর নারে তাকবীর সবাই মিলে জোরে বলেন না রে বাবা নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে ফুরফুরা শরীফ জোরে বলেন আজ ভুলে গেল
সওবানকে ডাক ওমরে পরে ছুটে গেছে সওবান রাসূলুল্লাহ আপনাকে ডাকছে আপনার জন্য আমার রাসূল অপেক্ষায় রয়েছে চিল্লে বলবেন না সুবহানাল্লাহ আহা সওবান তাড়াতাড়ি চোখটা ছুটে এসে হাজির রাসূলের দরবারে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমায় ডেকেছেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি ক্ষমা করেন আমার আসতে দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে এ যুবকেরা নবী আমার ডাক দিলেন সওবান কিসের জন্য বসে বসে কিসের জন্য তুমি কাঁদো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কালকে রাতের বেলায় আমার মনে পড়ে গেছে আমি আপনাকে মহব্বত করি আমি আপনাকে ভালোবাসি দুনিয়া জমিনে আপনি যেখানে যান আমি আপনার পিছনে পিছনে সেখানে যাই দুনিয়া জমিনে আপনি যেখানে হাজির হন আমি আপনার পিছনে পিছনে সেখানে হাজির হই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জিহাদের ময়দানে যান আমি সওবান আপনার পিছনে পিছনে জিহাদের ময়দানে হাজির হই আপনি মসজিদে নববীতে আসে আমি আপনার পিছনে পিছনে মসজিদে নববীতে আসে আমি খেজুর বাগানে বেড়াতে যান আমি আপনার পিছনে পিছনে খেজুর বাগানে হাজির হই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই দুনিয়া জমিনে আমি যেখানে যান আমি আপনার পিছনে পিছনে সেখানে হাজির হই ইয়া রাসূলুল্লাহ তাকবীর নারে চলে এসেছে ও খবর আছে কি খবর কি খবর আমার ছোট ভাই চলে এসেছে জনাব পীরজাদা মাওলানা মোহাম্মদ আফফান সিদ্দিকী জোরে হবে না সুবহানাল্লাহ জোরে তাকবীর দেবেন নারে তাকবীর জোরে সরে বলেন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর বস আমার পরে আমার ছোট ভাই আলোচনা করবে আমি অসংক্ষিপ্ত বক্তব্য অসংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম খবরদার কেউ ওঠাউঠি করবেন না কদিন আগে তো ভাই এখানে এসেছিল কি না আমার একটা কথা ছিল আমি ভাই ফুলবাড়িতে কটা জলসা হয় বানিয়ানা ফুলবাড়ি সরুকোলাই কটা জলসা হয় আমি তো মনে গোটা 4-6 কাটে করি কাঁটারাঙ্গায় কটা হয় কুমরু কাঁটারাঙ্গায় কটা হয় ওখানে গোটা 14-15 করি হ্যাঁ এরা যত আটকাবে আমার আল্লাহ দরজা জোরে বলে তত এখান থেকে যাবো এক জায়গায় আল্লাহ করে ওখান থেকে আরেক জায়গায় পৌষ মাসে কত তারিখ আজকে জোরে বলে আজকে 6 পৌষ মাসে যদি 3টে করে হয় তাহলে চৈত্র মাসে বৈশাখ মাসে কি হালত চিন্তা করেন ভাই হুজুর ল্যান কেন আমি তাও দিতে চাই বিশ্বাস করে মানে মেম্বারে বসে আল্লাহকে দেখতে বলছে আল্লাহ সাক্ষী আছে আল্লাহ দেখছে দাওয়াত নিনি বলে অনেক মেহমান দরবার ছেড়ে দিয়েছে দরবারে যাই না আজকে তো মাহফিলে আসার কন্ডিশনে নেই খুব কষ্ট করে আসা কমিটি জানে তারপরে আলোচনা করে আমার কথা মনে আছে তো না নেই খাসি কিনতে গিয়ে কথা বলে না খাসি কিনতে গিয়ে পাঁটা কিনে ফেলেছে সব দান বিদায় দাও একবার তাকবীর দেন নারে তাকবীর জোরে হবে না নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদে জামান আওলাদে মুজাদ্দিদে জামান নারে তাকবীর কথা বললে কথা রাখতে হয় কথা বললে কথা রাখতে হয় ওটা করবেন না আমি সালাম দেব আপনারা উত্তর দেবেন আপনারা সালাম দেবেন আমি উত্তর দেব ছোট ভাই সম্মান আছে না কথা বলেন আছে না ব্যাস মাথায় রাখবেন বিদায় নিলাম আসসালামু আলাইকুম সবাই সালাম দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
দরুদ আল্লাহুম্মা